আমি ভবিষ্যৎবাণী করছি, ওই দেশটা দেশ থাকবে না, আল্লাহ ধ্বংসই পতিত করবেন। যে দেশে আলেমরা জেলের কুঠরিতে থাকে আর ধর্ষণকারীরা রাতটা, তার মধ্যে 72টা বাংলাদেশে চলে এসেছে, জানেন তো? যত রকম কোয়ালিটির মাল পৃথিবীতে আছে বাংলাদেশে পাবেন না। একটা বাংলাদেশের কোয়ালিটি বলে দিই, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি জানো? হাসিনা। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে আছে। আমাকে একজন বলেছে ফোন করে, হুজুর আপনি দাওয়াত নেবেন না বাংলাদেশে, পা রাখলেই অ্যারেস্ট ওয়ারেন্ট জারি। এমন কি বলা আছে? একজন আমাকে লিখেছে, হুজুর আমি আপনার একটা জলসা, ভারতের কোন মিডিয়ার জলসা নিয়ে আমি বাংলাদেশে আমার মোবাইল থেকে ছেড়েছি, 3 ঘন্টার ভেতরে আমার বাড়িতে পুলিশ চলে এসেছে আমাকে অ্যারেস্ট করতে। আমি ক্ষমা চেয়ে ডিলিট করেছি, তবে ছেড়েছে। কেন? হক কথা বললে হাসিনা সেই মৌলবি হাসিনা সেই মৌলবীকে জেলের কুঠরিতে ভরে রাখে। বাংলাদেশের জেলে হাজার হাজার উলামা জেলের কুঠরিতে বন্ধ আছে। ভালো ভালো আলেম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জেলের কুঠরিতে বন্ধ আছে। শুধু তাই নয়, আল্লামা মামানুল হক শাইখুল হাদিস, যার বংশে 72 জন হাফেজ আলেম আছে, জোরে বলুন সুবহানাল্লাহ, সেরকম মুহাদ্দিসকে জেলের কুঠরিতে। শুধু তাই নয়, কষ্ট কোথায় জানেন? আমার ধরলেন আমাদের এখানে অনেকজন বয়স্ক মানুষ আছে। আপনার কত বয়স হলো বাবা? কত হয়েছে বলুন? কত? 62। আপনার বিয়ের কাবিননামা আছে? নাই। আপনার আছে? নাই। আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম, আমি দোয়া করি আল্লাহ তাকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি জলসায় এসেছি, সিদ্ধায় দাওয়াত দিয়েছে আমাদের জুলফিকার বাবু। যদি উনি আমাকে ভালোবেসে বলেন, হুজুর আমার বাড়িতে আপনার স্ত্রীকে নিয়ে আসবেন, আমার বাড়িতে থাকবে, একদিন ঘুরে যাবে মেদিনীপুর, আচ্ছা আপনি বলুন আমি নিয়ে এলে অপরাধ হবে? কথা বলুন না। নতুন দেশ, পর্দার মধ্যে এলো। এরপর জুলফিকার বাবু বললে যে আমার বাড়িতে অসুবিধা আছে, পর্দার মধ্যে এলো। এরপর জুলফিকার বাবু বললে যে আমার বাড়িতে অসুবিধা আছে, তো সিদ্ধা বাজারে একটা গেস্ট হাউস আছে, সেখানে রেখেছি। পুলিশে এসে যদি আমাকে বলে তোমার বিবি, এই যে তোমার স্ত্রী, প্রমাণ দাও, কাবিলনামা দেখাও, বাড়িতে আমার কাবিলনামা রাখা আছে, আমি যদি না দিই আমাকে বলবে এই মেয়েটাকে ধর্ষণ করতে নিয়ে এসেছি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লামা মামুনুল হক সাহেব, তিনি কোন প্রোগ্রামে গেছেন, নিজের স্ত্রীকে নিয়ে একটা হোটেলে দাঁড়িয়েছেন, সাথে কাবিলনামা নেই। এসে প্রশাসনের লোক বলছে কাবিলনামা না থাকার কারণে আপনার উপরে ব্যভিচারের ধর্ষণের কেস দেয়া হলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বাংলাদেশের ধ্বংস খুব তাড়াতাড়ি আছে। আমি জানি, আমি ভবিষ্যৎবাণী করছি, ওই দেশটা দেশ থাকবে না, আল্লাহ ধ্বংসই পতিত করবেন। যে দেশে আলেমরা জেলের কুঠরিতে থাকে আর ধর্ষণকারীরা রাস্তায় বুক ফুলিয়ে ঘুরে, সেখানে কখনো আল্লাহর গজব ছাড়া কিছুই নাজিল হতে পারে না। সেখানে সাকিব খান বলে একটা ফিল্মের আর্টিস্ট আছে, সে বলছে তার সঙ্গে যেই ফিল্ম করে তাকে একটা করে ছেলে গিফট দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। বিয়ে নয়, ছেলে গিফট দেয়। যেই তার সঙ্গে ফিল্ম করে একটা করে নায়িকা, বলে তাকে একটা করে ছেলে গিফট দিই, তার ছেলে হয়ে যায়, তার বাপের পরিচয়ের দরকার নাই। তারা জেলের কুঠরিতে যায় না, ধর্ষণ করে, ব্যভিচার করে, অথচ একটা বড় আলিমে দ্বীন মুহাদ্দিসকে তাকে ধর্ষণের কেস দেয়া। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে শুধু মার্ডার কেসের আসামি নয়, কয়েকটা মেয়েকে ধর্ষণের আসামি এবং মেয়ে দিয়ে প্রমাণ পর্যন্ত করিয়েছে। ভাবতে পারেন আমাদের মতো মৌলবীকে পেলেও এরা ধর্ষণ কেসের আসামি করে দিবে।
একটা কথা মাথায় রাখবেন, আমার মতো মৌলবি হক কথা বলার কারণে শুনতে পাবেন কোনদিন ভারতের জেলের কুঠরিতে ইয়াসিনকে ভরেছে। যদি অপবাদ দেয় এতটুকু বিশ্বাস রাখবেন এই মৌলবি শওকতের বেটা কারি ইয়াসিনের উপরে যে ইনশাআল্লাহ হকের উপরে আছি আর মৃত্যুকাল পর্যন্ত হকের উপরে টিকে থাকবো। দোয়া করবেন যেন বেঈমানের সামনে মাথা নত না করতে হয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জীবনে করিনি আর মৃত্যুকাল পর্যন্ত বেঈমান আর নেমখারামের সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ। আমার ভাই বড় কষ্ট লাগে, ওই বাংলাদেশের মাটিতে হাসিনা নিজে সাফাই দিচ্ছে, আমার কাছে দলিল আছে। বলছে অনেক মৌলবীরা তারা বলছে আমার ছেলে নাকি ইহুদিকে বিয়ে করেছে, আমার ছেলে নাকি বেঈমানের মেয়েকে বিয়ে করেছে। আমার মেয়ে যাকে বিয়ে করেছে সে তো খ্রিস্টানদের মেয়ে, আর খ্রিস্টান जिस मोटी भद्दी बदसूरत लड़की को